এভরিওয়ান, আমি অপর্ণা নিয়ে চলে আসলাম আজকে ডেইলি ব্লগ। আজকে তোমাদেরকে আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি স্যান্ডউইচ বানাচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ এটা ছিল সানডে সকালবেলা। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল সানডে সকালটা। এর মধ্যে ভাবছি সবার জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিই, তো চট জলদি রেডি করে নিলাম স্যান্ডউইচ। এদিকে অফিসের জন্য হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো সকালবেলার ফুটেজগুলো একটুও নেওয়া হয়নি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। রবিবার বলে কথা, ওর অফিস তো আছে কিন্তু বাড়িতে বাদ বাকি সবাই বাড়ি আছে। স্যান্ডউইচ করার জন্য প্রথমে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিলাম, দেখতেই পেলে। তারপরে একটু স্ন্যাপ করে নিলাম, করে নিয়ে ওখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম হলো সস আর হলো চিলি ফ্লেক্স। এখানে তোমরা টমেটো ইউজ করতে পারো, বা টমেটোটা ছিল না বলে তাই আমি স্কিপ করে দিয়েছি, টমেটো সস দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে রেডি আমার স্যান্ডউইচের পুর। তারপরে স্যান্ডউইচের ওপরে তোমার পাউরুটির ওপরে এটা তোমাকে লাগিয়ে নিতে হবে। আলুটাকে লাগিয়ে নিয়ে সুন্দরভাবে ওটাকে ছেঁকে নিতে হবে। জানো তো, এই স্যান্ডউইচ বানানোটা আমার মা আমাকে শিখিয়েছে, তাই আমিও তোমাদের সঙ্গে শিখিয়ে দিলাম একটু, যে ইউনিক টাইপের স্যান্ডউইচ যদি খেতে ভালোবাসো বানিয়ে নিও। আর যারা চিজ খেতে পছন্দ করো অবশ্যই চিজ দেবে। আমি তো চিজ খেতে পছন্দ করি, তাই আমারটাই চিজ দিয়ে নিয়েছি। তারপরে প্যানে একটু হালকা করে বাটার ব্লেন্ড করে ওর মধ্যে দিয়ে ছেঁকে নেব। আমি তো এটা মেশিনেই করছি, তোমরা এটা তাওয়াতে পারলে তাওয়াতে করে নিও। হালকা বাটার স্ন্যাপ করে দিয়ে বা স্যান্ডউইচটাকে উল্টে পাল্টে দিয়ে নেবে, ব্যাস ওকে হয়ে যাবে। তারপরেই এইটা না, স্যান্ডউইচটা যদি তোমরা তাওয়াতে করো ওটা অতটা শক্ত শক্ত হবে না। এটাতে যেমন ছেঁকলে যে তাওয়া মানে লালচে লালচে ভাবটা আসবে, ওইটা আর আসবে না তাওয়াতে, কিন্তু হালকা আসবে, বাট এটাতে ডিপ আসে, এটাই জন্য এতে করা। তারপরে রেডি এখানে আম আর সকালে স্যান্ডউইচ, এই দুটো হলো ব্রেকফাস্ট। তারপরে আগের দিন তো বাজারে গেছিলাম, কিসের জন্য জানো তো? গেছিলাম মায়ের ফোনটা নিতে। দেখিয়ে দেবো তোমাদেরকে কী ফোন নিয়েছি। ওই ফোনটা তোমার সব সেটিংগুলো ঠিক করছিলাম, মানে কোথায় কি প্রবলেম আছে ওইগুলোকে একটু ঠিক করছিলাম। আর এর মধ্যেই দেখছি বাইরেটা না অন্ধকার করে আসছে। কি হলো না, মেঘলা 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 করে আসছিল, হাওয়া দিচ্ছিল। আমি বললাম যা, একটু গরমের হাত থেকে বাঁচলাম। তারপরে না মেঘগুলো দেখে অবাক, কি ভয়ানক মেঘ দেখো, একবার কালো হয়ে আছে মেঘগুলো। আমি আমার মাকে বলছি, মা দেখো এরকম মেঘ তো কখনোই আগে আকাশে দেখিনি। মেঘটা দেখে না আমি পুরো পাগল হয়ে গেছি, ছাদে চলে গেছি মেঘ দেখার জন্য। তারপরে ইচ্ছে হলো একটু তো বৃষ্টিতে ভিজবই না, এমন টাইমে বৃষ্টিটা এসেছে, এখন স্নানও হয়নি, তাই চলে আসলাম ছাদে। একটু ধিনচানা নেচেও নিলাম আর একটু বৃষ্টিতে ভেজেও নিলাম। সেই ঠান্ডা লাগছিল বলার মতন না। আমি আর আমার ভাইজি এসেছিলাম নাচতে ছাদের মধ্যে, নেচেওছি আর একটু ভিজেওছি, হেভি আনন্দ করেছি। তাই সানডে বেশি একটা ভিডিও বললামই তো তোমাদেরকে শ্যুট করা হয়নি, আর সেরকম কিছু রান্না বান্নাও হয়নি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, দুপুরে হয়েছিল হলো একটু মিষ্টি জিনিস বানানো, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে বানিয়েছিলাম কাস্টার্ড, আম চেরি আঙুর অনেক কিছু দিয়ে বানানো হয়েছিল কাস্টার্ড। আর এখানে মাও পুজো দিয়ে নিয়েছিল। আমি তো প্রচুর ভিআইপি, রবিবার দিন ব্যস্ত থাকি, বাড়িতে যদি সবাই থাকে কিছুই না, হেলে দুলে ঘুরাই আর কিছুই না। তারপরে খেয়ে দিয়ে উঠে একটু পাস খেলাম। আমার না পাস খেতে প্রচণ্ড ভালোবাসি। তোমরা কি পাস খেতে ভালোবাসো গো? পাস খেয়ে নিয়ে একটু বসে বাইরের দর্শন করছি। এরই মধ্যে আমার ভাইজি এসে বলছে, পিসি দে তোর নেল পালিশগুলো তুলে পরিয়ে দিই। তোর তো আর টাইম হয় না, তা আমি তোকে পরিয়ে দিই। তো আমাকে একটু নেল পালিশ তুলে পরিয়ে দিল। সত্যিই আমার টাইমই হয় না, সব সময় ফোন নিয়ে থাকি, নইলে ছেলেকে নিয়ে ব্যস্ত, নয় ঘরের কাজে ব্যস্ত, নিজের যে একটুখানি দেখাশোনা করবো সেটারই আর টাইম হয়ে ওঠে না। বিকেল হতে না হতে খুব জোর খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম কী বানাবো, একটু চাউমিনই বানিয়ে নিলাম। চাউমিনটা ভাবছিলাম এক প্যাকেট করব না, তারপরে জানি না ভেজানোর পরে একটুখানি হয়ে গেল চাউমিনটা। তারপরে আমি হলো কি চাউমিনটা রেডি করে নিয়ে সবার জন্য বানিয়ে নিলাম। এটা হলো বিকেলে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে চলে গেল বাবা সকালবেলা। বলেছিলাম বাবাকে একটু সিঙ্গারা নিয়ে এসো রাতে, তো সিঙ্গারা নিয়ে এসেছে। দেখো সিঙ্গারাটা দেখাতেই গিয়ে হাত দিয়ে পড়ে ভেঙেই গেল। আর চাটনি হেভি টেস্ট গো খেতে, কি বলবো তোমাদেরকে। আর রাতে ছিল কি দেখেছো, বিরিয়ানি, মাই ফেভারিট বিরিয়ানি। রাতে সবাই আমরা খেয়েছি হলো বিরিয়ানি। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। টাটা বাই বাই, ভালো থেকো।